আমি যখন এইচএসসি প্রিপারেশন নিচ্ছিলাম, আমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার মানে মেডিকেলের চিন্তাটা ছিল আগে থেকে মাথায়। তখন আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি, প্রি মেডিকেল বেঁচে ভর্তি হই, তখন থেকে মেডিকেলের জন্য একটু একটু চেষ্টা করি। পরে কনফিডেন্স আসছে যে আমি পারবো, তখন আমার মেডিকেলের সাটা আরও বাড়ছে। এগেছি দিকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দিচ্ছি। আমরা এখানে জেএসসি দিচ্ছি, এসএসসি দিচ্ছি, বড় হয়েছি পর্যন্ত এখানে স্মৃতি ভালো হয়েছিল। প্রিপারেশনটা এগেছি দিকে অনেক ভূমিকা রাখছে। আমি এই স্কুল থেকে পরীক্ষা দিয়ে মানে কনফিডেন্স যতটা আসছে স্কুল থেকে আসছে। এখানে পড়ালেখা ভালো হয়েছিলাম। এইচএসসি পরে নিজের ডিসিশন নিতে হয় কোনটা নিয়ে পড়বো, আমার ফিউচার কী হবে আমার উপর। তো আমার ইচ্ছা ছিল আমি মেডিকেল নিয়ে পড়বো। তো মেডিকেলের দিকে যখন গেছিলাম তখন নিজের উপরে প্রস্তুত ছিলাম যে মেডিকেল নিয়ে পড়বো, এটা নিজেই ঠিক করে রাখছি। তো তখন থেকে প্রিপারেশনটা শুরু হয়েছিল। অনেক স্ট্রাগল ছিল, পড়ার চাপ ছিল, তখন এডমিশন জার্নিটা অনেক চাপ, মোটামুটি একটা লেভেলের পড়া ছিল। তো একটু নিজের থেকে কষ্ট করতে হয়, ঘুম থেকে উঠতে সকালে, তারপর পরীক্ষাতে মাঝে মাঝে পরীক্ষা দিতাম, অফলাইন এক্সাম দিতাম আমি। তো অফলাইন এক্সামে মাঝে মাঝে এক নাম্বার কম আসতো, মাঝে মাঝে বেশি আসতো, ওগুলো নিয়েও কষ্ট লাগতো। তো এরকমই জার্নি ছিল, একটা টাফ জার্নি ছিল, আমি অ্যাচিভ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি যখন পরীক্ষা দেওয়ার আগে সবার থেকে জিজ্ঞেস করছিলাম, সবাই সাজেস্ট করছে যে 90+ ডাঙানোটা বেটার। তো আমি প্রথমেই ঠিক করে গেছি আমি 90+টা রাখার চেষ্টা করবো। তো এক্সাম হলে প্রথমে নিজে যতগুলো কমন পড়ছে সবগুলো আনসার করা হয়েছে। ম্যাথগুলো আমাদের অনেক ম্যাথ আসছে এবার এক্সামে, ম্যাথগুলা কি করছে বাকি রেখে দিচ্ছি, ওইগুলা পরে আনসার করব। তখন নিজের কনফিউজডগুলো ওই রকমও দাগাইছি। ম্যাথগুলা ধীরে ধীরে আস্তে আস্তে ক্যালকুলেটার ছাড়া তো ওইগুলো করতে টাইম লাগছে। যতটুকু টাইম পাচ্ছে আমি 90+ই আনসার করছি। তো 90+এ যা আসছে পজিশন নাম্বার। আমার মনে হয় কি আমার ফ্যামিলি সাপোর্টের জন্য আমি এতটুকু পাইছি। আমার ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট করছে, কোনো প্যারা ছিল না ফ্যামিলি থেকে। আমার চাচু আমাকে সবসময় দিনে দিনে কল দিয়ে বলতো যে না হইলে সমস্যা নাই, মেডিকেলে হইতে হবে ওরকম কথা নাই। তো ওইটা আমার মাঝে একটা কনফিডেন্স ছিল যে আমার হতে হবে এরকম নাই, আমার নসিবে থাকলে, আমার লাখে থাকলে আমার হবে। তো ওইটা ফ্যামিলি সাপোর্টটা ছিল, ওইটা থাকা দরকার। অনেক ছোট ছিলাম, আমার থেকে আরো দুটো ছোট ভাই বোন আছে, আমার দুইটা ছোট, ওদের একদম দেখে নেয় আব্বুকে। তো আব্বু যাওয়ার পর হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো আমার চাচুরা আছে, ওরাই সাপোর্ট দিছে। আম্মু আছে বাসায়, আমার চাচুরা। তো আমার বাবা নাই, ওটা আমার আসলে অনুভব হয় না, আমার চাচুরাই আমার বাবার মতো। তো ওদের সাথে থাকি ওইটাই। অবশ্যই এলাকার মানুষের জন্য, ওইটা আমার বাসার ফ্যামিলির মানুষও চিন্তা করে এলাকার মানুষের জন্য কত। আমার ভবিষ্যতে মেডিসিন নিয়ে পড়ার চিন্তা আছে। তো এটা তো ফিউচারের উপর, মেডিসিন নিয়ে না হয় পড়লাম সামনে, তারপর এখানে একটা ডাক্তারি একটা চেম্বার হসপিটাল দেওয়ার, ওইটা তো বাসার মানুষের চিন্তা। আমার বাসায় আমি পরে আরও অনেকজন ডাক্তার আছে, তো সবাই চিন্তা করে না হয় এখানে একটা হসপিটাল দিলে এলাকার মানুষের উন্নত হবে, ওইটা চিন্তা এখন আপাতত। পড়ালেখা করছি, টিচারদের সাপোর্ট ছিল। হ্যাঁ, হয়তো স্কুল থেকে যাওয়ার পর তেমন একটা কন্ট্যাক্ট হয় নাই, মোটামুটি কম কন্ট্যাক্ট ছিল, কিন্তু স্কুলে থাকতে টিচাররাই কনফিডেন্সটা দিত, যে বলতো তোমার পারবা, তোমার ভবিষ্যৎ একটা ভালো হবে, ওরকমই ওনারাই বলতো। তো ওনাদের সাপোর্টটাই আছে। আমি বলবো যেটা হবে এখন থেকেই ঠিক করে নাও। এখন থেকে যদি ঠিক থাকে যে আমি ভবিষ্যতে মেডিকেলেই পড়বো, তো এখন থেকে আমাদের বড়দের থেকে সাজেশন নিতে হবে যে ভবিষ্যতে মেডিকেল পড়ার জন্য কি করতে হবে। আমি বড়দের থেকে জিজ্ঞেস করব, ওদের থেকে সাজেশন নিব, এখন থেকে প্রিপারেশনটা ঠিক রাখবো। সাজেশন নেওয়ার জন্য অনেক মানুষ আছে, আমাদের থেকে জিজ্ঞেস করতে পারছে, আমাদের আরও অনেক বড় আপু আছে, আমরা বড় আপু থেকে জিজ্ঞেস করছি। ওইরকম জিজ্ঞেস করে এখন থেকে প্রিপারেশনটা নিয়ে আসবে, এখন থেকে ডিসিশনে থাকবে সামনে প্রিপারেশন। অনুভূতিটা খুশি ছিল, আম্মু সব থেকে খুশি হয়েছে। আমার আম্মু অনেক খুশি হয়েছে, আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানানো, আম্মু অনেক খুশি হয়েছে, ফ্যামিলির মানুষও খুশি হয়েছে। আমার শুরু থেকে মেডিকেল প্রিপারেশন তো আমারটা তো অন্যরকম ছিল, যে একটা মেডিকেলের চান্স পাইছি, ভালো খুশি। আলহামদুলিল্লাহ সব মিলাই ভালো ছিল।